ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর। এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত বেশি পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ, ফেল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা গোত্রের মধ্যে পাঠাইলেন, পিতা আজর, বাবা হচ্ছে কি করে, মুক্তি বানায়া মুক্তি বিক্রি করে, আর সন্তান ওই ঘরের মধ্যে আল্লাহ ওই ঘরের মধ্যে নবী পাঠাইছে। এবার নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের কাজ করে, দ্বীনের দাওয়াত দেয়, মানুষকে দ্বীনের দিকে ডাকে। আর পিতা মুক্তি বানায়া বাজারের মধ্যে বিক্রি করে। আর সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে বলে, বাবা এই ধরনের মুক্তি বানানো যাবে না, এগুলো বানানো যাবে না, আমাদের রব একমাত্র আল্লাহ। যখন বারবার এইভাবে বাধা দিতেন, তখন এই তারা মনে করলো যে আমরা ইব্রাহিমকে যেহেতু কোনোভাবেই প্রতিহত করতে পারতেছি না, তাকে আমরা আগুনের মধ্যে ফেলে আগুনে পুড়ে তাকে শেষ করে দিব। এবার তারা কি করলো, নমরুদ সহ তার বাহিনী বিশাল বড় একটা চরকি বানাইছে। বানানোর পর এই চরকির মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠানোর পর যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুনে পড়া আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, ঠিক না? আগুনে পড়তেছে কার জন্য? আল্লাহর জন্য। আবার আগুনের মধ্যে যখন পড়তেছে, এর মধ্যেও আল্লাহ পরীক্ষার জন্য জিব্রাইলকে পাঠিয়েছে। জিব্রাইল আমিন, তুমি যাও, গিয়ে আমার বন্ধুকে বলো যে আমি জিব্রাইল কি তোমাকে কোনো সহযোগিতা করব কিনা, তুমি যাও আমার বন্ধুকে বলো। আগুনের মধ্যে পড়তেছে এক তো পরীক্ষা, দ্বিতীয় নাম্বার আগুনের মধ্যে পড়া অবস্থায় জিব্রাইল আমিন এসে বলতেছে, ভাই আমি কি তোমাকে কোনো সাহায্য করব? দেখেন পয়গম্বরের উত্তরটা কি, যে যেই আল্লাহর জন্য আমি আগুনে পড়ছি, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, তোমার সহযোগিতার কোনো প্রয়োজন নাই। আমি আগুনের মধ্যে পড়ছি, যেই আল্লাহর জন্য আগুনে পড়ছি, ওই আল্লাহ আমাকে সহযোগিতা করবে। বলেন সুবহানাল্লাহ। আগুনে পড়া এক পরীক্ষা, পড়তে পড়তে আবার আরেক পরীক্ষার জন্য আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইছে। এবার আল্লাহর বড় ভালো লাগছে দোস্ত। এবার আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজেই আগুনকে আদেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, এ আগুন আমার বন্ধু, আমি আল্লাহর সঙ্গে পরীক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তাকে আগুনের মধ্যে পতিত করলাম। এরপরে জিব্রাইল আমিনের কাছে সহযোগিতা চায় নাই, অন্য কোনো মাখলুক আর আসবাবের কাছে সহযোগিতা চায় নাই। এ আগুন তুমি আমার বন্ধুর জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ওই আগুনকে, যখন আল্লাহর পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলা হয়, এবার আগুন ফুলের বাগানে পরিণত হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই পয়গম্বরের হাতের রশিটা পর্যন্ত পুড়ে যায়, কিন্তু পয়গম্বরের একটা পশম পর্যন্ত আগুন পুড়তে পারে না। সুবহানাল্লাহ। রশি পুড়ে গেছে। নমরুদ দেখতেছে, হায় হায় কি ব্যাপার। ইব্রাহিম দেখে আগুনের মধ্যে বসে বসে আরাম করতেছে, রিল্যাক্স করতেছে। আগুনকে বলল, কি ব্যাপার আগুন, তোমার কি জ্বালানোর পুরানোর ক্ষমতা শেষ হয়ে গেল নাকি? আল্লাহ আগুনের জবানকে খুলে দিছে। আগুন বলে, এই নমরুদ, আমার জ্বালানোর ক্ষমতা আছে না শেষ হয়ে গেছে? আমার কাছে এসে তোমার হাতটাকে দিয়ে দেখো, জ্বলে পুড়ে ছারকার করে দিব, কিন্তু আমি আল্লাহর হুকুমে ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা ফুলের বাগান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এই যে পরীক্ষাগুলো, এরপরে উনি ক্ষান্ত থাকেননি। 86 বছর বয়সে উনি আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একজন নেককার, সহনশীল, ধৈর্য ধারণকৃত একজন সন্তান আমাকে দান করে দেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তাকে একজন 86 বছর বয়সে নেককার সন্তান, পরহেজগার সন্তান, বিনয়ী সন্তান আমি আল্লাহ তাকে দান করলাম। সুবহানাল্লাহ। 86 বছর বয়স, চিন্তা করেন।
আমরা অনেক সময় ঘাবড়াই যাই, বিয়ে শাদী হয়েছে 5 বছর 10 বছর 15 বছর, আহা 15 বছর হয়ে গেছে আমার কোনো সন্তান হচ্ছে না, কি প্রেশান, কোথায় যায় আর না যায়, কোনো দিকে যাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হে আমার রব, আমার মালিক, আপনি আমাকে একটি নেককার সহনশীল সন্তান আপনি আমাকে দান করেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে নিছে। দেখেন এই নবীর জীবনে কত পরীক্ষা। সন্তান আল্লাহ তাকে 86 বছর বয়সে দিলেন। সন্তান যখন হঠাৎ একদম ছোট মাসুম, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তাকে বললেন যে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে এমন জায়গার মধ্যে রেখে এসো, আমার অনুমতি ব্যতীত তুমি ওই জায়গায় যেতে পারবে না, আর এমন জনমানবহীন এলাকার মধ্যে রেখে আসবা যেই জায়গার মধ্যে মানুষের কোনো বসবাস নেই। আল্লাহর হুকুম, নবী মানতে বাধ্য। নিয়ে গেছে সন্তানকে আর বিবিকে নিয়ে কিছুদিনের জন্য কিছু খাবার দিয়ে চলে আসতেছে। বিবি হাজারা রাগ দিয়ে বলতেছে যে স্বামী আমার, আমাদেরকে এই জনমানবহীন এলাকার মধ্যে আপনি রেখে চলে যাচ্ছেন, জনমানবহীন এলাকার মধ্যে আমাদের কাছে যে পরিমাণের খাবার আছে এটাও কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, আর আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, কোনো কথাবার্তা কিছুই বলতেছেন না। এবার পয়গম্বর বললেন যে দেখো, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ, আমার কোনো কিছুই করার নাই। বিবিরও ঈমান কি পরিমাণের ছিল, তিনি বলল যে ঠিক আছে, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে এই আদেশ হয়ে থাকে তাহলে আপনি চলে যান, আমার ব্যবস্থা আমার মালিক রব্বে কাবার মালিক আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। এবার রেখে আসার পর যে পরিমাণের খাবার আর পানি ছিল, এই খাবারও শেষ, পানিও শেষ, সব শেষ হয়ে গেছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে কিছু দূরে, যেমন দেখবেন আমরা যদি গাড়িতে চড়ে কোথাও যাই, বাসে কোথাও যাই, বাস থেকে কিছু দূরে দেখা যায় যে ঝিলমিল ঝিলমিল করছে, মনে হয় পানি, মরিচিকা। এই এখানে যেখানে আল্লাহর পয়গম্বরকে রাখছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে পানির সন্ধানে মা একবার সাফা পর্বতের কাছে যায়, একবার মারওয়া পর্বতের কাছে আসে, এইভাবে দৌড়াদৌড়ি করতে লাগলো 7 বার। আল্লাহ পাকের কাছে খুব ভালো লাগছে যে আমার বান্দিকে আমি এত পরীক্ষা করতেছি, এরপরেও আমি আল্লাহর প্রতি ধৈর্য হারা হয় নাই। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু, ছোট মানুষ যেই জায়গার মধ্যে শুয়ে রাখছিলেন, ওই জায়গার পায়ের গোড়ালি যেই জায়গার মধ্যে লেগেছিল, ওখান থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিলেন যে তুমি এই যে আমি আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছো, সাফা মারওয়া করেছো, দৌড়দৌড়ি করেছো, সাই করেছো, আমি আল্লাহর কাছে এটা খুবই ভালো লেগেছে, ওই জায়গা থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিলেন। এটাই হচ্ছে আমাদের জমজম কূপ। সুবহানাল্লাহ বলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, ওই জায়গাটাকে, পানিটাকে ধরে রাখার জন্য উনি বেঁধে দিলেন। আল্লাহ বলেন এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দারা আসবে, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে, সাই করা, সাফা মারওয়া করা আমি কিয়ামত পর্যন্ত আল্লাহ নিদর্শন বানাইলাম। এই যে জমজমের কূপ আমি আল্লাহ দান করলাম, কিয়ামত পর্যন্ত আমার বান্দারা এই জমজম কূপের পানি খাবে, এই পানি দিয়ে উজু করবে, নিজেরা খাবে, আদায় করবে, কিয়ামত পর্যন্ত এই পানিকে শেষ করতে পারবে না। এটা আমি আল্লাহর নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পর আল্লাহ রাসূল হাত দুইটাকে এইভাবে সামনের দিকে ছড়িয়ে দিয়ে ধরতে লাগলো। এবার আল্লাহ রসুলের এইরকম অবস্থা দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের পর আমরা দেখলাম নামাজের সময় আপনি কি জানি 2 হাত দিয়ে ধরলেন, বিষয়টা কেন এইরকম হইল? আল্লাহ রসুল বললেন যে দেখো, আমি যখন নামাজ আদায় করছিলাম, আমি যখন নামাজ পড়তেছিলাম, নামাজের মজা আমি এত বেশি পাচ্ছিলাম যে জান্নাতের একটা আঙ্গুরের ছড়ি আমার সামনে ধরা হয়েছে। আমি ওই ছড়িটাকে ধরার জন্য হাত দুটোকে প্রসারিত করলাম। যদি আমি ওই আঙ্গুরের ছড়িটা নিয়ে আসতে পারতাম, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই আঙ্গুর খাইতো, আঙ্গুরকে শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ। কিভাবে শেষ করবে?
এক জমজমের পানি খেয়েই তো আমরা শেষ করতে পারি না। আর যদি আল্লাহ রসুল জান্নাতি আঙ্গুরের ছড়িটা নিয়ে আসতেন, কিয়ামত পর্যন্ত উম্মতেরা খাইতো। এই জন্য আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত পরীক্ষা করছেন, এরপরেও আল্লাহর পয়গম্বর এই পরীক্ষার মধ্যে কখনো উনি ফেল করে নাই। এবার আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যুগে দেখাইলেন যে পয়গম্বর, আপনি আপনার প্রিয় বস্তুকে আপনি কোরবানি করে ফেলেন। স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে পরের দিন উনি আল্লাহর রাহে 100 উটকে কোরবানি করে দিয়েছেন। আবার দ্বিতীয় দিন একই স্বপ্ন, আবার 100 উটকে উনি কোরবানি করেছেন। আবার তৃতীয় দিন সেম একই স্বপ্নই দেখার পর যখন দেখলেন যে স্বপ্নের কোনো পরিবর্তন আসছে না, উনি ভাবলেন যে আমার প্রিয় বস্তু কি এমন আছে যেটা আমার কাছে সবচাইতে প্রিয়। চিন্তা করতে 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 উনি দেখলেন 86 বছর বয়সে আল্লাহ আমাকে একজন সন্তান দান করলেন। এই সন্তান এবং মাকে রেখে আসার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছিলেন, আদেশ করেছিলেন। এখন আমি দেখি আমার প্রিয় বস্তু ইসমাইল ছাড়া আমার কাছে আমার আর কোনো প্রিয় বস্তু থাকতে পারে না। আমার যদি প্রিয় বস্তু থাকে তাহলে ইসমাইল, আল্লাহ যে ইশারা ইঙ্গিত করছেন, হয়তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি দেওয়ার জন্য বলছেন। পয়গম্বর এই পরীক্ষার মধ্যেও ফেল করেন নাই। ইনি ওনার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য বিবিকে বললেন যে আমার সন্তানকে সাজিয়ে গুজিয়ে দাও, আমি আমার সন্তানকে নিয়ে একটু বাহিরে যাব। আল্লাহর বান্দি সাজিয়ে দিয়েছে। এই পাশে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে রওনা হইলেন, শয়তান গিয়ে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিয়ে বলতে লাগলেন যে দেখো, তুমি তোমার সন্তানকে কোথায় পাঠাইলা, কার সঙ্গে পাঠাইলা? তুমি জানো না তোমার সন্তানকে তোমার স্বামী কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, এ কথা তুমি বিশ্বাস করো? এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে না না, আমার স্বামী ইসমাইলকে যে পরিমাণের ভালোবাসে, 86 বছর বয়সে আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছে, এই সন্তানকে কশ্চিন কালেও আমার স্বামী জবাই করতে পারে না, আমার স্বামী কোনো তার উপরে আঘাত করতে পারে না। শয়তান এত বুঝায় কিন্তু আল্লাহর বান্দি বুঝে না। এবার শয়তান এক পর্যায়ে বলেই ফেললো যে তুমি এ কথা বিশ্বাস করো, আল্লাহর নামে শপথ করে বলছি, তোমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছে, এজন্য তোমার স্বামী তাকে কোরবানি করার জন্য রওনা হয়েছে নিয়ে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তাই নাকি? যদি আল্লাহ তাকে এই আদেশ দিয়ে থাকে, আর আমার একটা ইসমাইল কেন, আমার যদি এরকম ইসমাইলের মতো আরো সন্তান দিতে হয়, নিজেকে দিতে হয়, আমি আল্লাহর রাহে দেওয়ার জন্য রাজি আছি, এতে আমার কোনো অভিযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান দেখলো যে হায় হায়, মহিলাকে এত বোঝানোর চেষ্টা করলাম, এ তো বুঝলো না, এবার যাই দেখি বাপ আর বেটার মধ্যে কোনো কিছু করা যায় কিনা। এবার সন্তানকে বুঝায়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝায়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে না, এত বলে যে না, যদি আল্লাহ আদেশ করে থাকে তাহলে আমার বাবা যা খুশি আমাকে করতে পারে, আমার কোনো সমস্যা নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হয়েছে। হওয়ার পর যেই জায়গার মধ্যে তাকে কোরবান করা হবে, ওই জায়গার মধ্যে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন যে বাবা, আমি এরকম স্বপ্ন দেখলাম যে আল্লাহ তোমাকে আল্লাহর জন্য কোরবানি করতে বলেছে, তোমার কি মত? ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস, হে আমার সন্তান, তোমার কি খেয়াল আর কি মত? আমি তোমাকে আল্লাহর জন্য কোরবানি দিতে চাই। পয়গম্বরের কথা হচ্ছে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আমি আল্লাহর কাছে নেককার, সহনশীল, ধৈর্যশীল একটা সন্তান চাইলাম। এজন্য তিনি তাকে পরীক্ষা করার জন্য, তার উদ্দেশ্য আমার সন্তান যদি আমাকে কোরবানি করার কথা বলে তাও আমি তাকে কোরবানি করব, আর যদি আমার সন্তান বলে বাবা আমাকে কোরবানি করার প্রয়োজন নাই, এরপরেও আমি আমার সন্তানকে কোরবানি করব। এবার সন্তান উত্তর দেয়, বাবা আমি আল্লাহর জন্য কোরবানি হব, আল্লাহ আপনাকে যেই আদেশ দিয়েছে
ওই আদেশ আপনি পালন করেন, এর মধ্যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পারবেন, আমি আপনাকে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমি আপনাকে পরিপূর্ণভাবে সমর্থন করব, আমি আপনাকে পরিপূর্ণভাবে সহযোগিতা করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাবা আপনি আমাকে আল্লাহ যেই আদেশ দিয়েছে ওই আদেশ পূরণ করার জন্য আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। সন্তানের মুখ থেকে যখন এই কথা শুনছে, পিতা তো ওই যে দোয়া করছিল রব্বি হাবলি মিনাস সালিহিন, বলতেছে আল্লাহ আমি যেই রকম সন্তান চাইছিলাম, নেককার, সহনশীল, ধৈর্যশীল, আল্লাহ আপনি আমাকে এর চাইতেও বেশি গুণ ধৈর্যশীল, সহনশীল সন্তান আল্লাহ আপনি আমাকে দান করেছেন। আল্লাহ আমার আপনার প্রতি আর কোনো অভিযোগ নাই, আর কোনো রাগ নাই, আর কোনো গুসা নাই। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, তাফসীরের কিতাবে আসছে যে কোনো জায়গায় 10, কোনো জায়গায় 11 বা 12 এরকম আসছে। এবার এই সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি দেওয়ার আগে বলতেছে যে বাবা আপনি আমাকে কোরবানি দিবেন ভালো কথা, তবে আমার কিছু বিষয় আপনাকে বলার আছে, এই বিষয়গুলো আমি আপনাকে বলতে চাই। বলল যে কি বিষয়? দেখেন আমরা যারা এখন এদিক সেদিক আছে, ইনশাল্লাহ ঠিক 8টায় নামাজ দাঁড়াবে, আমরা দ্রুত চলে আসি, বেশিক্ষণ আর নাই, 9 মিনিট সময় আছে আর মাত্র। এই জন্য আমরা সামনের কাতারগুলো পূরণ করে সুশৃঙ্খলভাবে আমরা সকলে বসে যাব ইনশাআল্লাহ। তো এই ছোট শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কি পরিমাণের মেধা আর কি পরিমাণের ব্রেন দেখেন। বাবাকে ডাক দিয়ে বলে বাবা আপনি আমাকে যখন বাড়ি থেকে নিয়ে আসছেন আমি আমার মায়ের কাছে কোনো দোয়া নিতে পারি নাই। বাবা আপনি আমাকে কোরবানি দেওয়ার পর আমার এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিবেন, কেননা আমার মা এই জামা দেখার পর অন্তত মনের মধ্যে একটু শান্তি উপভোগ করবে। এই জন্য আমাকে কোরবানি করার পর আপনি আমার জামাটা আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিবেন। 2 নাম্বার বাবা আপনি যখন আমাকে কোরবানি করবেন, কোরবানি করার সময় আমার হাত এবং পাটাকে শক্ত করে বেঁধে নেবেন যেন আমি নড়াচড়া করতে না পারি। বাবা আমি শুনেছি মৃত্যুর কষ্ট নাকি অনেক বড় কষ্ট, মৃত্যুর কষ্ট অনেক যন্ত্রণাদায়ক কষ্ট। আপনি আমাকে কোরবানি করার সময় আমার হাত পা যদি আপনার গায়ের মধ্যে লেগে যায় আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে। বাবা আমি শেষ সময় আপনার সঙ্গে বেয়াদবি করতে চাই না, এজন্য আপনি আমার হাত পা গুলোকে ভালো করে বেঁধে নেবেন। বাবা চাকুটাকে বেশি করে ধার দিয়ে নেবেন যাতে করে আমার চামড়া কাটার সময়, আমার গলা কাটার সময় যেন আমার কষ্ট না হয়। 3 নাম্বার বাবা আপনি যখন আমাকে শুইয়ে আমাকে কোরবানি করে দিবেন আমার চেহারাটাকে একটু উপর করিয়ে নেবেন। মনে রাখবেন বাবা আপনি বাবা হিসেবে আমি সন্তান, আপনার প্রতি মায়া আসাটা স্বাভাবিক। আমার চেহারা দেখার পর আপনার যদি মায়া চলে আসে, আপনি যদি মায়া করতে থাকেন, আল্লাহর হুকুম অমান্য করার ক্ষেত্রে আপনার এই মায়াটা বাধাগ্রস্ত হবে। এই জন্য আপনি আমাকে একটু কাত করে শুইয়ে নেবেন। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে বাবা আমি আল্লাহর কাছে যে এরকম সন্তান চাইলাম এর চাইতেও আল্লাহ পাক আমাকে বেশি নেককার সহনশীল সন্তান দান করেছে। এরপর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করতে যায়। আল্লাহ পাক কুদরতের মাধ্যমে জান্নাত থেকে একটি জান্নাতের দুম্বার ব্যবস্থা করে দেয়। এই জান্নাতি দুম্বাকে কোরবানি করার পর জান্নাতি দুম্বার চোখগুলো সুন্দর ছিল, এই জন্য আপনার আর আমার পশু কোরবানি দেওয়ার সময় পশুর চোখগুলো সুন্দর হতে হয়। জান্নাতি পশুটা হৃষ্টপুষ্ট ছিল দুম্বাটা, এজন্য আপনার আর আমার পশুটাকে হৃষ্টপুষ্ট করতে হয়, একটি শক্তিশালী ভালো সুন্দর দেখে দিতে হয়। কেন? ওই যে জান্নাতি পশুর এই রকম আকৃতি ছিল। ভালো করে মনে রাখবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরবানি চান, কোরবানি নেন না। আল্লাহ আপনার আমার কাছে কোরবানি চান কিন্তু আল্লাহ কোরবানি নেন না।
আল্লাহ বলেন লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া। আল্লাহ বলেন বান্দা তোমাদের জবাইকৃত পশুর রক্ত, জবাইকৃত পশুর গোশত, চামড়া, হাড্ডি কোনো কিছুই আমি আল্লাহর কাছে আসে না। আমি আল্লাহর কাছে শুধুমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা, তোমাদের খোদা ভীতি, তোমাদের এই সমস্ত কিছু আমি আল্লাহর কাছে আসে। এজন্য মনে রাখবেন আল্লাহ কোরবানি চান কিন্তু আল্লাহ কোরবানি নেন না। আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় বিশাল বড় বড় গরু দেয়, ঠিক না? বিশাল বড় গরু কোরবানি দিছে, কিন্তু নিজের ভাই নিজের বোন তারা কোরবানি দিতে পারে নাই, তাদের খোঁজ খবর নেয় না। এই কোরবানির কোনো দাম নাই। কোরবানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একমাত্র খালেস। আবার বলে হায় হায় গরু কত দিয়ে কিনছো ভাই? বলে 1,20,000। তুমি তো ঠকছো, এই গরুর দাম 1,20,000 না। আমি কেন ঠকবো আর জিতবো? আমি কেন গোস্তের দিকে তাকাবো আর দামের দিকে তাকাবো? আমি তো কোরবানি করেছি স্রেফ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি কোরবানি করেছি আমার মাওলা পাকের উদ্দেশ্য হাসিল করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আমার কোরবানি করেছি। এজন্য আমাদেরকে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আমরা কোরবানি করব, কোরবানি দিব। দেওয়ার পরে আমাদের আশেপাশে যারা আছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমাদের এলাকাবাসী যারা আছে, যারা কোরবানি দিতে পারলো না, গতকালকেও দেখছি বিভিন্ন জায়গায় অনেক বড় বড় গরু কোরবানি হয়েছে, অনেক বড় বড় গরু জবাই করছে, সমস্ত মানুষ গোস্ত কিনছে। কেন? এই লোকগুলো কোরবানি দিতে পারে নাই। এজন্য আপনার আর আমার দায়িত্ব হচ্ছে আমরা যারা কোরবানি করব, এই কোরবানির পশুর গোস্ত নিজেরা খালি খাওয়ার জন্য কোরবানি করব না, ফ্রিজ ভর্তি করে রাখবো না, অথচ আমাদের যারা পাড়াপড়শি রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, যারা গরিব দুঃখী রয়েছে, তাদের মাঝে যখন বন্টন করব, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের জাযা, আল্লাহ পাকের বড় কাছে কোনো খোঁজ খবর নেয় না, ভাইয়ের কাছে একটু গোস্ত পাঠায় না। না, আপনার ভাই, এর দায়িত্ব আপনার, আপনার পাড়া প্রতিবেশী, এর দায়িত্ব আপনার। আল্লাহ রসুল বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহ রসুল বলছেন যে তোমরা প্রত্যেকে জিম্মাদার, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে তোমাদেরকে। আজকে তুমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের খোঁজ খবর নাও নাই, তুমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের দিকে তুমি নেক নজরে তাকাও নাই, দেখো নাই, এর জন্য আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। এজন্য এই ঈদগুলো আমাদেরকে শিক্ষা দেয় কোনো মারামারি, কোনো হিংসা বিভেদ নয়, সবাই আমরা পরস্পর মিলে যাব। আপনি এক ভাইয়ের সঙ্গে কথা বলেন না, আজকে তার বাসায় গোস্ত নিয়ে সালাম কালাম দিয়ে তার সঙ্গে মুসাফা করবেন, তাকে বুকে জড়ায় নেবেন, তার সঙ্গে সালাম বিনিময় করবেন, আপনার ভুলকে আপনি স্বীকার করবেন। আল্লাহ রসুল বলেন মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। যারা আল্লাহর জন্য বিনয়ী হয়, যারা আল্লাহর জন্য ছোট হয়, যারা আল্লাহর জন্য নিজেকে মানুষের কাছে মিটিয়ে দেয়, আল্লাহর রসুল বলেন যে এই যে তুমি আল্লাহর জন্য বিনয়ী হইলা, তোমার ভাই তোমার সঙ্গে কথা বলে না, তুমি তার সঙ্গে গিয়ে কথা বললা, সালাম কালাম করলা, কৌশল বিনিময় করলা, আল্লাহ পাক বলল এই যে তুমি নত হইলা, এই নত হওয়ার কারণে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার মান সম্মানকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। বড় ভাই আপনার সঙ্গে কথা বলেন, আপনি ছোট ভাই, আপনি যান গিয়ে আগে বড় ভাইকে জড়ায় ধরেন, কোলাকুলি করেন, মুসাফা করেন, আপনার বড় ভাই ধরে রাখতে পারবে না, কান্নায় ভেঙে পড়বে যে আমার ছোট ভাই আমার কাছে আসছে। আবার আপনি বড় ভাই, আপনি যান আপনার ছোট ভাইয়ের কাছে, গিয়ে তাকে বুকে জড়ায় নেন, তার সঙ্গে কোলাকুলি করেন, ছোট ভাইয়ের ভিতরে অনুতপ্ত শুরু হয়ে যাবে, হায় হায় আমার বড় ভাই আমার কাছে চলে আসছে, আমি কেন রাগ করে থাকবো। এজন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে, আত্মীয়তা ছিন্ন করে, সে বড় পরহেজগার হতে পারে, যে অনেক বড় মুহাদ্দিস হতে পারে, মুফতি হতে পারে, কিন্তু তার আত্মীয়তার সম্পর্ক ভালো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয় সংযোজনের সঙ্গে তার সুসম্পর্ক নাই, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না।